আমার হুজুর এটা বলেছে, এটা সঠিক না, এটা সঠিক না। আল্লাহ বলছেন তদন্ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শোনে, সে যে কথাই শোনে তদন্ত করা ছাড়া সেই কথা বলে বেড়ায়, এটাই তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তাহলে আপনি মিথ্যাবাদীর খাতায় আপনার নাম উঠবে, আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। যা শুনবেন তাই যদি আপনি বিশ্বাস করেন, তাই যদি আপনি মান্য করেন। আমাদের দেশে, আমাদের সমাজে সহিহ হাদিসের তুলনায় জয়ীফ হাদিসের শক্তি বেশি, জয়ীফ হাদিসের তুলনায় জাল হাদিসের শক্তি বেশি, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে যে সমস্ত বক্তারা ওয়াজ করে, দেখবেন সহিহ হাদিস 5টা বললে জয়ীফ হাদিস 10টা বলে, জয়ীফ হাদিস 10টা বললে জাল হাদিস 20টা বলে। একবার গেলাম বাইতুল শরফ জামি মসজিদ, আমাকে একজন বলছে চিটাগং থেকে এক বড় হুজুর আসে সেখানে খুতবা দেওয়ার জন্য। তা বললাম দেখি বড় হুজুরের একটু খুতবা শুনে আসি। উনি দেখলাম যেই কয়টা হাদিস বলল সব জয়ীফ অথবা জাল, একটা সহিহ হাদিস ওনার মুখ থেকে বেরোলো না। উনি বলছেন যে আমার পীর সাহেব চলে এসেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারা সাবঈনা নাবিয়ান। যে ব্যক্তি একজন আলেমকে দেখবে, আলেমের চেহারার দিকে দেখবে, বনি ইসরাইলের 70 জন নবীর চেহারা দেখার সমতুল্য সওয়াব, সমতুল্য ফজিলত। নাউজুবিল্লাহ বলেন। হাদিস মর্মে জাল। এরপর উনি বলছেন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, হাদিস মর্মে জাল। তিনি বলছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, হাদিসটি সম্পূর্ণ জাল। কারণ দোলনায় একজন মানুষ কিভাবে জ্ঞান অর্জন করে? দোলনায় তো প্রস্রাব করে, পায়খানা করে। ঈসা আলাইহিস সালাম একমাত্র দোলনায় কথা বলেছেন, এটা কোনো উদাহরণ না, ঠিক কিনা বলেন? 100র ভিতরে একটা যদি ব্যতিক্রম হয়, ওটা কি উদাহরণ? এটা কি উদাহরণ? উদাহরণ না। অতএব দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, সম্পূর্ণ জাল হাদিস। তিনি বললেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, জ্ঞান অর্জন করতে হলে সুদূর চীন দেশে গিয়েও জ্ঞান অর্জন করো, মর্মে হাদিসটি সম্পূর্ণ জাল। কেন? চীনে কোরআন হাদিস নাই, কোরআন হাদিস আছে চীনে। জ্ঞান অর্জন করতে হলে যেতে হবে মক্কা মদিনায়, জ্ঞান অর্জন করতে হলে যেতে হবে কোরআনের কাছে। আল্লাহ বলছেন ইকরা, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কি পড়তে হবে? কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। সবাই বলেন কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। আর আপনি হাদিস বানিয়ে দিয়েছেন জাল হাদিস। উতলুবুল ইলমা লাউ কানা বিসসিন, সুদূর চীন দেশে গিয়েও জ্ঞান অর্জন করো। আপনি চীন দেশে গিয়ে কি জ্ঞান অর্জন করবেন? সেখানে কোরআন আছে, হাদিস আছে। শুনতেই তো মনে হয় যে এটা জাল হাদিস, কিন্তু আমরা শুনে বলি ওই দেখছো 1500 বছর আগে রাসূল বলছে যে চীনে যাও। তার মানে কি? রাসূলের কাছে জ্ঞান নাই, মক্কা মদিনায় জ্ঞান নাই, কোরআনের কাছে জ্ঞান নাই, হাদিসের কাছে জ্ঞান নাই। জ্ঞান সব কোন জায়গায়? চীনে। এই জাল হাদিস উনি বসে বসে বলছেন। তা আমি নামাজ শেষে একজনকে বললাম যে আপনার হুজুর কোথা থেকে আসে? উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন উনি আমাদের পীর সাহেবের একজন খলিফা, উনি ওখান থেকে আসেন। আমি উনি যা বললেন কোরআন আয়াত তো একটাও বললেন না, যা হাদিস বললেন সবই তো জাল। তখন আপনি নামাজ শেষে একটু দেখা করেন। তা আমি দেখা করলাম। দেখা করার পরে পীর সাহেব আমাকে বলছেন, কয় বাবা দিল্লি বহু দূর হ্যাঁ, আরো জ্ঞান অর্জন করো। আমি যদ্দূর জ্ঞান অর্জন করেছি তদ্দূরই বুঝলাম যে সব জাল হাদিস। তখন উনি বলছে যে যারা হাদিসকে জাল হাদিস বলে, হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। নবীর হাদিস কোনোদিন জাল হয় না। নবীর হাদিস যদি জাল না হয় তো লক্ষ লক্ষ হাদিস কিভাবে জাল হলো? ওটা নবীর হাদিস না। কথা সত্য যে নবীর হাদিস জাল হয় না, নবীর হাদিস যেটা সেটা সঠিক, কিন্তু মানুষ তো নবীর নামে চালিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে একটা কথা আছে, আগাছ আর বাড় বেশি। ধান গাছের চাইতে শামা ঘাস, এই ঘাস সেই ঘাস, এগুলোর ঝাড় শক্তিশালী, কালো কুচকুচে, আর ধান গাছ মরা লিকলিকে, ঠিক কিনা বলেন? অতএব বুঝতে হবে যে আমাদের এই উপমহাদেশের মানুষ কিছুর থেকে কিছু হলে কবরের দিকে ছোটে, কিছুর থেকে কিছু হলে মানতের দিকে ছোটে। আর আরবের মানুষ তারা কিছু থেকে কিছু হলে কোরআন নিয়ে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি আরবদেরকে দেখবেন ওরা নামাজ পড়ে, মেসওয়াক করে আর কোরআন পড়ে। বলেন তো আমলগুলো ভালো না খারাপ? ভালো না খারাপ? আর আমাদের দেশে ব্যবসায় কোনো উন্নতি নাই। আমার কাছে আসলে হুজুর আমার ব্যবসায় কোনো উন্নতি নাই, কয়েকটা তাবিজ ঝুলান আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসার কোনো উন্নতি নাই। আমি মনে করেন পীর সাহেব আমার দরবারে একটা খাসি দেন। আমি মনে করেন যে এই বলু পীরের খাদেম
কয় দরবারে একটা খাসি দেন, কয় হুজুর খাসি দিয়েছি হয় নাই, কয় আপনার নিয়ত ভালো না, একটা গরু দেন। গরু দিয়েছি এখনো তো হয়নি, কয় এই যে মাজারের সামনে যে বিরাট পুকুর আছে পুকুরটাকে আরো খনন করে দেন। এমনও দেখা গেছে যে বড় লোক পেলে তারা পীর সাহেবের এরকম খনন করতে 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 তাদের পীর সাহেবের একটা বাড়িও তাদেরকে দিয়ে বানিয়ে নেয়। এই যে দেওয়ানবাগ, তারপরে আরো যত বাগ আছে, এদের অর্থ সম্পদ, এদের গাড়ি বাড়ি সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই। নোয়াখালীর দিকে যাওয়ার সময় দেওয়ানবাগের একটা এরিয়া আছে, বিরাট এরিয়া, বাবে রহমত, মতিঝিল, তার পাশে যে উটের খামার, বিরাট এরিয়া, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। কারা দিচ্ছে? যেই সমস্ত মানুষ শর্টকাটে জান্নাতে যেতে চায়। ঘুষ খেলাম, সুদ খেলাম, দুর্নীতি করলাম, মা বাবার হক ঠকালাম, বোনের হক, ভাইয়ের হক, কারোর হক দিলাম না, এখন হুজুর আমাকে বলেন শর্টকাটে কিভাবে জান্নাতে যাওয়া যাবে। তা আপনি এসে মুরিদ হন, সকালবেলা ফজরের পরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, 1000 বার লা ইলাহা পড়বেন, 2000 বার ইল্লাল্লাহ পড়বেন, 3000 বার আল্লাহ আল্লাহ পড়বেন, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। ঠিক কিনা বলেন? মানুষ শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য দেখবেন জীবনের শুরুতে কোনোদিন চিল্লা লাগায় না, যৌবন বয়সে চিল্লা লাগায় না। এখন ওনার কোনো কিছু আর নাই। 3 রাকাত পড়লে 2 রাকাতের কথা মনে থাকে, 2 রাকাত পড়লে 1 রাকাতের কথা মনে থাকে। এখন উনি চলে গেছে 1 সালের জন্য চিল্লায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শর্টকাটে যেন জান্নাতে যেতে পারে। আপনি যদি ভাইয়ের হক না দেন, বোনের হক না দেন, আপনি যদি হালাল না খান, আপনি যদি হারাম বর্জন না করেন, 1000 চিল্লা লাগালো আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? 1000 পীর সাহেবের মুরিদ হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাত তাবেদার না হবেন। তা আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহকে কিভাবে ডাকবো? আল্লাহকে প্রপার ওয়েতে ডাকতে হবে। আল্লাহ বলেন 40 নম্বর সূরা, সূরা মুমিন 60 নম্বর আয়াত, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আল্লাহকে ডাকলেই আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেন। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমি তো নিকটেই আছি। পীর সাহেবের কাছে মুরিদ হয় মানুষ এই উদ্দেশ্যে, সরাসরি আল্লাহর কাছে আমি যেতে পারবো না। পীর সাহেবের কাছে মানত করে এই উদ্দেশ্যে, সরাসরি আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আবার অনেকে উদাহরণ দেয়, তুমি কি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যেতে পারবে? একটা ভায়া ধরতে হবে, এই কারণে তুমি মুরিদ হও, ভায়া হও, তাহলে শর্টকাটে আল্লাহর কাছে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। আবার আল্লাহ এও বলেন, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমি তো নিকটেই আছি। কত নিকটে দেখেন, 50 নম্বর সূরা, সূরা কফ 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মিন হাবিলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আর আমি তাদের একেবারে জীবনী যে রগ আছে শাহরাগ, তার চাইতে আমি নিকটতর। অর্থাৎ আপনার যে হার্ট আছে, হার্টের যে পালস আছে, হার্টের যে ধমনী আছে, যে শিরা আছে, তার চাইতেও আল্লাহ আপনার আমার নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার জন্য ওই আজমিরে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য শাহজালালের মাজারে যাওয়ার দরকার নাই। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য ওই আটরশি খান জাহানের মাজারে যাওয়ার দরকার নাই। আল্লাহ সব জায়গায় আছেন কিনা? কি বলেন, আছেন কিনা? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যে আয়াতুল কুরসি পাঠ করি, আয়াতুল কুরসির ভিতরে আছে আকাশ এবং জমিন ব্যাপী আল্লাহর কুরসি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা যেমন গ্রামীণ ফোনের একটা টাওয়ার আছে চৌগাছা, এই গ্রামীণ ফোনের টাওয়ারের একটা ফ্রিকোয়েন্সি আছে 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার। আল্লাহ রাব্বুল আলামিনের নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি হচ্ছে সমগ্র কুল কায়নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে আজিমে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ,
অতঃপর তিনি আরশে আসীন হলেন। ওই আরশে আজিমে তিনি থাকার পরেও তার নেটওয়ার্ক, তার জ্ঞান, তার জানার পরিধি এত বেশি যে পৃথিবীর সর্বত্র কোনায় কোনায় সব জায়গায় আল্লাহর নলেজ আছে। ঠিক কিনা বলেন? আটলান্টিক মহাসাগরের তলদেশে ক্ষুদ্র একটা কীট যদি ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে থাকে, আল্লাহকে যদি ডাকে, পৃথিবীর কোনো কবিরাজ, হেকিম, বিশেষজ্ঞ, কোনো ডাক্তার, কোনো সাইন্টিফিক ওই আওয়াজ শুনতে পায় না, জানবেও না কে ডাকছে, কিন্তু আল্লাহ জানেন কিনা। এজন্য আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমার সম্পর্কে জানতে চাচ্ছে যে আমি কোথায় আছি, কিভাবে আছি, কতটুকু দূর আছি, বলো আমি তো নিকটেই আছি। বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ডাকেন যে বান্দা ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ প্রতিনিয়ত ডাকেন। তাহলে আল্লাহকে আমরা কিভাবে ডাকবো? এক নাম্বার হচ্ছে আমরা দৃঢ়তার সাথে ডাকবো। কিসের সাথে? দৃঢ়তার সাথে।